বন্ধুরা, আরও একটি কেস দেখাচ্ছি আমি। কেসটা হচ্ছে দুর্বলতা, উইকনেস। শরীর 3 মাস ধরে ভালো যাচ্ছে না, বুকে ব্যথা হচ্ছে, শরীর দুর্বল লাগছে, কোনো কিছুতে ভালো লাগছে না, কিছুতে মন বসছে না, এই সব সমস্যা। রুগীর নাম দেখাচ্ছি না আমি, যেহেতু নাম দেখাতে চাই না, আমরা জোর করে দেখাতে পারি না, তার ফেসও আমি দেখাবো না। কিন্তু কেসটা কী এবং কী ওষুধ দিচ্ছি আমি সেটাই বুঝিয়ে দিচ্ছি। উইকনেস, 3 মাস ধরে চলছে দুর্বলতা, মেনলি আফটার টাইফয়েড, আফটার কমপ্লেন্টস। টাইফয়েডের পর থেকে আরও শরীরটা তার খারাপ হয়ে যাচ্ছে, এবং টাইফয়েড হয়েছিল, ইঞ্জেকশনও নিয়েছে, অ্যালোপ্যাথি ওষুধ টষুধ দেখিয়েছো, তাই তো? তুমি ভয়েস দিলে অসুবিধে নেই। এবং তার সঙ্গে ইউএসজিতে রাইট কিডনিতে পাথর আছে, ডান দিকের কিডনিতে ক্যালকুলাস 8.6 মিলিমিটার। তার সঙ্গে ফিউ এনলার্জ মেজেন্ট্রিক লিম্ফ নোড, সাইজ হচ্ছে আপ টু 10 মিলিমিটার ইন্টু 6 মিলিমিটার ইন প্যারা অ্যাম্বিলিকা রিজিয়ান। এই লিম্ফ নোডগুলো কেন ফুলে, কেন বড় হয়? কারণ প্রতিটা লিম্ফ নোড, আমাদের সার্ভাইকাল লিম্ফ নোড, ইঙ্গুইনাল লিম্ফ নোড, প্যারা আম্বিলিকাল লিম্ফ নোড, এই লিম্ফ নোডগুলো হচ্ছে বডিতে ইনফেকশন হলে সেগুলো প্রতিরোধ করে। বডি ইনফেকশন কন্ট্রোল না করতে পারলে এগুলো নিজে থেকেই ফুলে যায়, আর পারছে না, সে হাঁপিয়ে পড়েছে, আর কাজ করতে পারছে না, তার জন্য সে ফুলে যাচ্ছে। সো একটা ইনফেকশন তার মধ্যে চলছে। পাস্ট হিস্ট্রিতে তার জন্ডিস হয়েছিল একবার, টাইফয়েড বারবার হয়েছে, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ আছে, খিদে এখন কম, খিদে নেই, জল পিপাসা কম আছে, টাং ড্রাই। পেশেন্ট চিলি পেশেন্ট, তার শীত বেশি, শীতটা একটু বেশি বেশি মনে করে, শীতটাই তার কষ্ট, গরমের সময় কষ্ট নেই, চট করে ঠান্ডা লাগে। খাবার দাবারের পছন্দের মধ্যে একটু মিষ্টি পছন্দ করে, একটু গরম পছন্দ করে। পায়খানাটা খুব শক্ত হয়, কনস্টিপেটেড, পায়খানা হতে চায় না, অনেকক্ষণ বসে থাকতে হয়। মেন্টাল সিমটম মধ্যে ইরিটেবল, অ্যাংজাইটি, ডিক্টেটোরিয়াল, মাইজারলি কিছুটা হলেও আছে। এই হচ্ছে সিমটোমেটোলজি। এবং আমি কি ওষুধ দিতে চাইছি, এবং অন্য একটা জায়গায় দেখিয়েছে তারা কি ওষুধ দিয়েছে। একটা হোমিওপ্যাথিক কলেজ আছে বিহারে, কাঠিয়ারে, এই কলেজ মানসি নাকি একটা ওষুধ আছে, কি ওষুধ আছে, যাই হোক, এই একটা কলেজ আছে, দেখে নাও যারা দেখতে চাও, আমি দেখালাম। এই একটা কলেজ আছে এখানে। কি কেস টেকিং করেছে বন্ধুরা, দেখো কেস টেকিং করেছে। প্যালপিটেশন লিখেছে, মাইল্ড গ্রেড ফিভার লিখেছে, উইকনেস লিখেছে, লস অফ অ্যাপেটাইট লিখেছে, সব লিখেছে, সব কিছু করেছে। বড় বড় 2 পেজে কেস টেকিং করেছে, এই সব কেস টেকিং করেছে। নিচে অ্যাপেটাইট লো লিখেছে, কোথায় লো পেলো? এই ভাষাটা কোথায় পেলো? কোন বইয়ে লেখা আছে অ্যাপেটাইট লো? হয় তুমি লেস লিখো, নাহলে পোর লিখো। থার্স্ট লো কী করে হয়? লো কি ভলিউম নাকি এটা, যে লো ভলিউম আর হাই ভলিউম? থার্স্ট লো, ঠিক আছে। চিলি পেশেন্ট, এটা ঠিক লিখেছে, যা লিখেছে। স্লিপ সিমটম লিখেছে, মেন্টাল। ওষুধ কি দিয়েছে দেখাচ্ছি। বেলেডোনা 200। এত কেস টেকিং করার পরে, এত কেস টেকিং করলো কষ্ট করে, এত সময় নিয়ে কেস টেকিং করলো, করে বেলেডোনা 200 একটা শর্ট অ্যাক্টিং মেডিসিন দিয়ে দিল। রোগী বুঝে না, রোগীরা জানে না, তারা জানবে না এগুলো, তো তাদেরকে এই মেডিসিন দিয়ে দেওয়া হলো। কী লাভ হলো? মধ্যাহ্ন থেকে সারেনি। তোমার রোগ সেরেছে? সারেনি। সো সারবে না। এই করে হোমিওপ্যাথি হয় না, এভাবে সারবে না। সো ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। তোমাকে প্রপার কেস টেকিং করে, অ্যানালাইসিস করে, ইভালুয়েশন করে, ইন্টারপ্রিটেশন করে, ফিজিশিয়ানের অ্যাকুমেন্ট, নলেজ, ট্যাক্ট, এগুলো সে যে করবে, সে তার উপরে নির্ভর করছে। একটা সঠিক প্রেসক্রিপশন করতে হবে, নাহলে কাজ করবে না। করেছে, সে ইউএসজি করিয়েছে, ইউএসজি করিয়েছে মালদা থেকে। ইউএসজিতে পরিষ্কার লেখা আছে, ডেটটা দেখাচ্ছি, 23/5/2024, 23/5/2024। ক্যালকুলাস 8.6 মিলিমিটার ইন মিড ক্যালিক্স, রাইট কিডনিতে। তার সঙ্গে কী আছে? ফিউ এনলার্জ মেসেন্টেরিক লিম্ফ নোড, সাইজ আপ টু 10। যা বললাম তাই লেখা আছে। এই যে আমি ছবিটা এঁকে বুঝিয়ে দিলাম রোগীকে যে কী হয়েছে, তোমার পাথরটা কোথায় আছে, তাই লিখেছি বন্ধুরা। যা লেখা আছে রিপোর্টে আমি তাই লিখেছি। সিমটমের মধ্যে দেখালাম। এবং উনি চান করতে চান না খুব একটা, গরমকালেও কালকেও চান করেনি, কাজের ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে, কালকে চান করেনি, আগেও চান করতে চাই না। অনেক রিপোর্ট দেখিয়েছে, কত দেখাবো। এইসব বান্ডেল বান্ডেল রিপোর্ট করেছে, এই যে রিপোর্ট করেছে, এগুলো সব অ্যালোপ্যাথিক রিপোর্ট করিয়েছে, এগুলো সব চলেছে, সব করেছে, কোনো কিছুই লাভ হয়নি, কোনো কিছুই হয়নি। ইঞ্জেকশন নিয়েছে, সব খাজনার থেকে বাজনা বেশি, কোনোই লাভ হয়নি, কোনো কিছুই হয়নি। আমি কি ওষুধ দিলাম আমি দেখাচ্ছি। আমি দিলাম সোরাইরাম 36 ডোজের, 6টা ডোজ দিলাম। পরে আমি দেবো ক্লাব মস লিখে রেখেছি পাশে, কারণ এখন সোরা ইজ দ্য প্রিডমিনেন্ট। এবং অ্যাকুট ডিজিজ
অর্থাৎ টাইফয়েড আফটার কমপ্লেন সালফার, সোরাইনাম, কার্বো ভেজিটেবলিস, এগুলো ওষুধ আছে। সো কার্বো ভেজিটেবলিস হট পেশেন্ট, সেখান পেশেন্ট চিলি পেশেন্ট, কার্বো ভেজিটেবল ডিসকার্ডেড, কার্বো ভেজিটেবল ফ্যান চাই, সামনে থেকে হাওয়া চাই, এবং এই সব সিমটম করে তাকে আমি দিলাম সোরাইনাম। পরের কেসে আমি দেখাবো কিডনি স্টোন আছে, ফলো আপ দেখাবো আমি।